হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোডিং উইথ আর্ন। আমাদের এই ওয়ার্ডপ্রেসের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এই ওয়ার্ডপ্রেস সিরিজটিতে আমি দেখাবো কীভাবে খুব সহজে কোনো রকম প্রোগ্রামিং এবং কোডিং ছাড়াই আপনি খুব সহজে একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে পারবেন। আশা করি সবার কাছে টিউটোরিয়ালটি সহজ মনে হবে এবং বোধগম্য হবে। যদি কোনো সমস্যা থাকে এবং কোনো কিছু বুঝতে সমস্যা হয় তবে কমেন্ট করে জানাবেন। তো প্রথম পর্বে আমরা দেখব কিভাবে আপনার ওয়ার্ডপ্রেসের সি প্যানেলে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন। তো আপনারা যারা ডোমেন হোস্টিং কিনবেন, ডোমেন হোস্টিং থেকে আপনাদেরকে একটা সি প্যানেল দেওয়া হবে। এরকম সি প্যানেলটি ঠিক এরকম। এখানে কি করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন সেটাই আজকে প্রথম পর্বে দেখানো হবে। তো আমাদের স্টেপগুলো আমরা দেখে নিই। তো আমাদের প্রথম স্টেপ হলো ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিতে হবে এবং এটি সি প্যানেলে ইনস্টল দিতে হবে। তো আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড দেওয়ার জন্য যাব, সার্চ অপশনে যেয়ে লিখব wordpress.org। তো wordpress.org এ গেলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এখান থেকে আমরা গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তো এখানে দেখাচ্ছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.2.2। এই ভার্সনটি আমরা এখান থেকে ডাউনলোড করব। এখানে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা পাবলিক HTML এই ফোল্ডারটিতে যাব। তো আমরা দেখতে পাবো ফোল্ডারটি খালি। এখানে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটি আমরা ডাউনলোড করছি জিপ ফাইল আকারে, সেটা আমরা এখানে আপলোড দিব। তো আমরা আপলোডে ক্লিক করলাম। এখান থেকে সিলেক্ট ফাইল, আমরা আমাদের ফাইলটি সিলেক্ট করে আপলোড দিব। আপলোড হয়ে গেলে আমরা আবার আমাদের ফাইল ম্যানেজারে ফিরে আসব। এখানে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইলটি সেটি দেখা যাচ্ছে। এখন আমরা এটার উপর রাইট ক্লিক করে এটাকে এখানে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আমরা জিপ ফাইলটি ডিলিট করে দেব এবং দেখব ওয়ার্ডপ্রেস নামে একটি ফোল্ডার হয়েছে। এই ফোল্ডারে প্রবেশ করলে যেসব ফাইলগুলি আমরা দেখব সেগুলি সবগুলি আমরা মুভ করে পাবলিক HTML ফোল্ডারে পেস্ট করব। তো আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলের কাজ শেষ। আমরা ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি ডিলিট করে দিলাম। দেখুন আমাদের ফাইলগুলি এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলের কাজ শেষ মোটামুটি। এখন আমরা যাব সেকেন্ড স্টেপে। তো আমাদের সেকেন্ড স্টেপটি হলো আমাদেরকে একটি ডেটাবেস ক্রিয়েট করতে হবে। এটার জন্য আমাদেরকে সি প্যানেলে যেতে হবে। সি প্যানেলে আমরা মাইস্কুয়েল ডেটাবেসে প্রবেশ করার পর এখানে একটি ডেটাবেস ক্রিয়েট করার অপশন পাবো। তো এখানে আমরা একটি নাম দিব, যে নামে আমরা ডেটাবেস ক্রিয়েট করতে চাই। নাম দেওয়ার পর ক্রিয়েট ডেটাবেসে ক্লিক করলাম। একটি ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা একটা ইউজার ক্রিয়েট করতে হবে। তো আমরা অ্যাড নিউ ইউজারে গিয়ে একটি ইউজার নেম দিলাম এবং একটি পাসওয়ার্ড দিলাম। তো একটি ইউজার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা ডেটাবেসের সাথে ইউজার অ্যাকাউন্টটা কম্বাইন করব। এর জন্য আমাদেরকে একটু নিচে গেলে দেখতে পারবো অ্যাড আ ইউজার ইন ডাটাবেস। এখান থেকে আমরা ইউজার এবং ডেটাবেসের নাম সিলেক্ট করে ওকে করব। ওকে দেওয়ার পর এখানে সিলেক্ট অল করব এবং মনে রাখুন অবশ্যই আপনার ডাটাবেসের নেম এবং ডাটাবেসের
ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই কোথাও লিখে রাখবেন যাতে পরবর্তীতে আপনি ভুলে না যান। তা আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডগুলি লিখে রাখছি। সো আমাদের ডেটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে ঢুকবো, এই জন্য আমাদের সাইটের ডোমেনে যেতে হবে। তো আমাদের সাইটের ডোমেন codingwitharn.com, আমরা এখানে যাচ্ছি। গেলে এখানে আমাদেরকে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে বলবে, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। এখানে বলছে ডেটাবেসের নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে। তো আমরা একটু আগে যেই নেমগুলি লিখে রেখেছিলাম এখানে সেগুলি পেস্ট করব। প্রথমে ডেটাবেস নেম, এখানে ডেটাবেস নেমের জায়গায় ডেটাবেস নেম পেস্ট করে দিলাম। দেন ইউজার নেম, যেই নামে আপনি ইউজার নেম খুলেছিলেন ডেটাবেস ক্রিয়েটের সময়, তো এটাও আমরা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড দেন পাসওয়ার্ড, এটি হলো ডেটাবেসের ইউজারের পাসওয়ার্ড। দেন এভরিথিং ইজ ওকে। এখানে টেবিল নেমে যে কোনো একটা কিছু দিলে হবে। দেন লেটস গো। তো আমাদের হয়ে গেছে, এখন আমরা রান করব আমাদের ওয়েবসাইট। এবার আমাদেরকে আমাদের সাইটের টাইটেল দিতে বলছে, যেই নামে আপনি সাইট খুলবেন সেই নামটি এখানে দিবেন। এখানে একটা ইউজার নেম দিতে হবে, যেই ইউজার নেমের মাধ্যমে আপনি আপনার সাইটের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন। এর আগে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম সেটি ছিল ডেটাবেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড, এবং এটা কিন্তু ডেটাবেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড না, এটি হলো আপনার সাইটের অ্যাডমিন প্যানেলের ইউজার অ্যান্ড পাসওয়ার্ড। তো এখানে আলাদা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম, ইমেল দিয়ে ওকেতে ক্লিক করলাম। ওকে, সব হয়ে গেছে। এখন আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। ইউজার নেম যেটি একটু আগে আপনি দিলেন, অ্যাডমিন দিলাম আমি, এখানে ইউজার নেম অ্যাডমিন দিয়েছিলাম আমি, এবং পাসওয়ার্ড। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা চলে এসেছে, আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড এটা। এখান থেকে আপনি আপনার সাইটের কাজ শুরু করতে পারবেন খুব সহজেই। এখানে থিম সিলেক্ট করতে পারবেন, অনেক থিম ইনস্টল দিতে পারবেন। ড্যাশবোর্ড থেকে আপনি প্লাগইন ইনস্টল দিতে পারবেন। তো আজকে আমাদের টিউটোরিয়ালে আমাদের মূল উদ্দেশ্য ছিল এটাই দেখানো প্রথম পর্বে, যে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। পরবর্তী পর্বে আমরা দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসের আপনি থিম ইনস্টল দিবেন, থিম কাস্টমাইজ করে একটি সাইটের একটি সুন্দর লুক দিবেন। দেখুন এখন আমার ডিফল্ট যে থিম আছে সেই থিমে আমার ওয়েবসাইটের ইন্টারফেসটা অনেকটা এরকম দেখাচ্ছে। তো আশা করি বন্ধুরা নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে একটি সুন্দর ইন্টারফেসের সুন্দর লুকের একটি ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো, সেটা আপনারা দেখতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল নিয়ে যদি কোনো সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।